সর্ষে কাতলা বাঙালিদের রান্নার পদের মধ্যে অন্যতম হলো এটি। এটি দেখতে যেমন সুন্দর এবং খেতেও তেমনই সুস্বাদু এবং বানানোর প্রসেসও খুবই সহজ। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই আপনারা দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে রান্না শুরু করা যাক। তো এখানে আমি 500 গ্রাম পরিমাণে কাতলা মাছ নিয়ে নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি এটা। এরপর এর মধ্যে কিছু পরিমাণ মশলা মাখিয়ে নেব। তার জন্য প্রথমেই দেব 1 টিস্পুন মতন হলুদ গুঁড়ো, তারপরে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, তারপরে দেব লবণ। এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এরপরে দেব কিছুটা পরিমাণ লেবুর রস। এরপরে দিয়ে দেব আদা রসুনের পেস্ট 1 চামচ মতো। এটা দিয়ে মাছটাকে ভালোভাবে আমরা মাখিয়ে নেব। এইভাবে মাছগুলোকে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে 15 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেবো। এরপরে কিছুটা পেস্ট বানিয়ে নেব। তো এর জন্য কিছু পরিমাণ কালো সর্ষে নিয়ে নিয়েছি, তারপরে নিয়ে নিয়েছি সেম পরিমাণ সাদা সর্ষে, এরপরে দিচ্ছি গোলমরিচ, তারপরে দিচ্ছি গোটা ধনে, এরপরে দিচ্ছি কিছুটা পরিমাণে গোটা জিরে এবং কাঁচা লঙ্কা। এরপরে দেব রসুন, আদা কুচি আর কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো। এরপরে দেব জল দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। আমি এখানে 2 রকম সর্ষে ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো এক রকম সর্ষে ইউজ করতে পারেন। এটা আর একটু জল দিয়ে পেস্ট করে নেব ভালো করে। আমার মশলাটা পেস্ট করা হয়ে গেছে। ওইখান থেকে কিছুটা পরিমাণ মশলা নিয়ে আমি এই মাছের মধ্যে মাখিয়ে নেব। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, কিন্তু এইভাবে এটা করলে আরও বেশি সুস্বাদু লাগবে। এটা রেখে দেব। এরপরে সেই মিক্সিতে দিয়ে দেব 200 গ্রাম পরিমাণ টমেটো, দিয়ে এটা ভালোভাবে পেস্ট করে নেব। আমার পেস্ট করা হয়ে গেছে। এবার চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দেবো, দিয়ে তার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করছি। আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন, কিন্তু সর্ষের তেল দিলে এক্ষেত্রে মাছের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। এরপর এক এক করে সমস্ত মাছগুলো দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে ভেজে নেব লাল লাল করে। কিছুক্ষণ পরে মাছগুলো আস্তে আস্তে উল্টে দেব। মাছের এপিট ওপিটগুলো লাল লাল করে ভেজে নেব। যেহেতু মাছের গায়ে মশলা মাখানো আছে, তাই এইভাবে কড়াই লেগে যেতে পারে, আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এরপরে সেই তেলের মধ্যে দেব কিছুটা পরিমাণ জিরে এবং কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে তেলটাকে ভালো করে নেড়ে নেব। নেড়ে নেওয়া হয়ে গেলে করে রাখা পেস্টটা দিয়ে দেব। আর থালায় লেগে থাকা মশলাগুলো ফেলে দেওয়ার কোনো দরকার নেই, সেগুলো আমরা এই তরকারির মধ্যে অ্যাড করে দেব। পুরো মশলাটা সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে আমরা এটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়া হয়ে গেলে 5-6 মিনিটের জন্য এভাবে ঢাকা দিয়ে রেখে দেব। 5-6 মিনিট পরে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে, তখন আমরা আরেকবার নেড়ে নেব। এখন এর মধ্যে টমেটো পেস্টটা দিয়ে দেব, দিয়ে আবার ভালো করে নেড়ে নিচ্ছি।
আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। পুরো মশলাটা যখন ভালোভাবে কুক হয়ে যাবে তখন এর মধ্যে পরিমাণ মতন জল অ্যাড করব। আমি এখন লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী। আপনারা চাইলে রান্নার প্রথমেও দিতে পারেন। এখন 5 থেকে 6 মিনিটের জন্য এটা ফুটতে দেব। যখন এইভাবে এটা ফুটে উঠবে, দেখুন চারিদিক থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন এটা আমরা ভালোভাবে নেড়ে নেব। নেড়ে নেওয়া হয়ে গেলে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। এরপরে ওপর থেকে কটা চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এটা খেয়াল রাখতে হবে এই সময় গ্যাসের ফ্লেম যেন মিডিয়াম টু লোতে থাকে। আমাদের মাছের তরকারি প্রায় হয়ে এসেছে। এরপর এর মধ্যে ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতাটা দেওয়া হয়ে গেলে আমরা গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যাতে ধনেপাতার গন্ধটা পুরো মাছে ছড়িয়ে যায়। এখন এই তরকারিটা পুরোই রেডি। চলুন আমরা এটাকে পরিবেশন করি। তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।